তো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আরও একটা চ্যানেল এসিওর নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে চ্যানেল এসিওর যে বিষয়গুলো বাকি রয়েছে সেই বিষয়গুলোকে আমি সব কমপ্লিট করব, সেই বিষয়গুলোকে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা কীভাবে তোমাদের চ্যানেলটাকে সম্পূর্ণ এসিও করবে সেটা আজকের এই ভিডিওতে তোমরা বুঝতে পারবে, দেখতে পারবে। তো এর আগে আমি একটা চ্যানেল এসিওর ভিডিও তৈরি করেছি, তো তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই চ্যানেল এসিওর আগের ভিডিওটাকে দেখে নেবে, নাহলে তোমরা সম্পূর্ণ বুঝতে পারবে না, প্রথম থেকে একদম স্টেপ বাই স্টেপ বুঝতে পারবে না। তো তোমরা যারা নতুন ইউটিউবার বা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছো তারা অবশ্যই প্রথম ভিডিওটাকে দেখার পর এই দ্বিতীয় ভিডিওটাকে দেখবে, নাহলে তোমরা চ্যানেল এসিওটাকে গুলিয়ে ফেলবে। আমি প্রথম থেকে লাস্ট অবধি স্টেপ বাই স্টেপ সব কিছু দুটো পার্টে দেখাচ্ছি। আমি একটা পার্টে দেখাতে পারতাম, কিন্তু একটা পার্টে আমি দেখাইনি, কারণ তোমরা গুলিয়ে ফেলবে, তোমাদের বিরক্ত লাগবে, ভিডিওটা দেখতে অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য আমি পার্ট বাই পার্ট করে তোমাদের দেখাচ্ছি। তো অবশ্যই তোমরা প্রথম পার্টের ভিডিওটাকে দেখবে, দেখার পর এই দ্বিতীয় পার্টের ভিডিওটাকে দেখবে, তাহলে তোমরা চ্যানেল এসিও সমস্ত বিষয়গুলোকে তোমরা ঠিকঠাক বুঝতে পারবে আর তোমরা তোমাদের চ্যানেলটাকে ঠিকভাবে এসিও করতে পারবে। তো চলো দেরি না করে আজকে আমরা চ্যানেল এসিওর দ্বিতীয় পার্টের যে ভিডিওটা সেটাকে শুরু করা যাক। তো আজকের এই পার্টে আমরা চ্যানেল এসিওর বাকি সমস্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে আজকে আমরা কভার করব। তো চলো আমি তোমাদের নিয়ে যাই আমার ফোন। তো আমি আমার ফোন স্ক্রিনে চলে এসেছি। ফোন স্ক্রিনে চলে আসার পর আমি আমার ফোনে ইউটিউব ক্রিয়েটার স্টুডিওটাকে ওপেন করে নেব। তো তোমরাও তোমাদের ফোনে ইউটিউব ক্রিয়েটার স্টুডিওটাকে ওপেন করে নাও। ওপেন করে নেওয়ার পর তোমাদের চলে আসতে হবে যে নিচে বাম দিকে যে গিয়ার আইকনটি রয়েছে, এই গিয়ার আইকনে তোমরা প্রেস করে তোমাদের ফোনে সেটিংসের পেজটাকে ওপেন করে নেবে। তো সেটিংসের পেজটাকে ওপেন করে নেওয়ার পর আমরা চলে আসবো ডাইরেক্টলি আপলোড ডিফল্টস যে অপশানটা রয়েছে সেই আপলোড ডিফল্টসে কেন বলছি, কারণ আমরা আগের পার্টে এই চ্যানেল এসিওর আগের পার্টে যে ভিডিওটা আমরা করেছিলাম সেই পার্টে আমরা জেনারেল এবং চ্যানেল এই দুটো বিষয়কে কভার করেছিলাম। তো তোমরা যারা দেখোনি আগের পার্টের ভিডিওটা তারা অবশ্যই আগের পার্টের ভিডিওটা দেখে এই ভিডিওটা দেখবে। তো সেই জন্য আমরা এই পার্টে আর জেনারেল আর চ্যানেল এই দুটো বিষয়কে আমরা কভার করব না, আমরা ডাইরেক্টলি পরবর্তী যে বাকি বিষয়গুলো রয়েছে এই পার্টে সেই সব বিষয়গুলোকে কভার করব। তো আপলোড ডিফল্টসে আমরা এই দুটো অপশান দেখতে পাচ্ছি, একটা বেসিক ইনফো এবং একটা অ্যাডভান্স সেটিং। তো এখানে আবার চারটে অপশান রয়েছে বেসিক ইনফোতে, টাইটেল, ডেসক্রিপশান, ভিজিবিলিটি অ্যান্ড ট্যাগ। তো এই চারটে অপশানকে করার আগে আমাদের প্রথমে বুঝতে হবে যে আপলোড ডিফল্টস বলতে কী বোঝায়। তো আমরা সাধারণত আপলোড ডিফল্টস বলতে এটাই বুঝি যে কোনো কিছু অটোমেটিকলি আপডেট হয়ে যাওয়া বা কোনো কিছু আপলোড হয়ে যাওয়াটাকে আমরা আপলোড ডিফল্টস বলতে বুঝি। তো এখানেও ঠিক তাই, আমি যদি এখানে কোনো কিছু লিখে সেভ করে রাখি তাহলে কি হবে, সেই লাইনটা বা সেই লেখাটা পরবর্তীতে আমি যতগুলোই ভিডিও ছাড়ি না কেন, সেই 10টা 50টা যতগুলোই ছাড়ি না কেন, প্রত্যেকটা ভিডিওর টাইটেলে কিন্তু আমি এখানে যেটা লিখে সেভ করে রাখবো সেই লেখাটা কিন্তু সেই প্রত্যেকটা ভিডিওর টাইটেলে অটোমেটিকলি আপলোড হতে থাকবে বা আপলোড হয়ে যাবে। তো উদাহরণস্বরূপ আমি তোমাদের দেখাই যে হাউ টু মেক মানি অনলাইন, এই লাইনটা যদি আমি লিখে এখানে সেভ করে রাখি তাহলে কী হবে, পরবর্তীতে আমি যতগুলি ভিডিও ছাড়ি না কেন এই হাউ টু মেক মানি অনলাইন এই লেখাটা প্রত্যেকটা ভিডিওর টাইটেলে অটোমেটিকলি আপলোড হয়ে যাবে। তাই আপলোড ডিফল্টসের টাইটেলে সেরকম কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই, কারণ তুমি যে জিনিসটা এখানে দিয়ে রাখবে সেটা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে অটোমেটিকলি আপলোড হতে থাকবে, তাই এখানে সেরকম কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই। তুমি চাইলে এখানে তোমার চ্যানেলের একটা হ্যাশট্যাগ দিয়ে রাখতে পারো, যেটা তোমার প্রত্যেকটা ভিডিওতে দিতে হয়, সেরকম একটা হ্যাশট্যাগ তুমি এখানে দিয়ে রাখতে পারো। এবার ডেসক্রিপশানও ঠিক সেই একই রকম টাইটেলের মতোই, তুমি এখানে যেটা লিখে রাখবে সেটা প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশানে একইভাবে আপলোড হয়ে যাবে। তো এখানে তুমি তোমার পছন্দ মতো কোনো কিছু লাইন এখানে লিখে রাখতে পারো। সাপোজ আমি তোমাকে এখানে বলছি কোনো কিছু হয়তো কয়েকটা কিওয়ার্ড তুমি লিখে রাখতে পারো যেগুলো প্রত্যেকটা ভিডিওতে তোমার প্রয়োজন পড়ে, সেরকম কোনো কিছু কিওয়ার্ড তুমি এখানে লিখে সেভ করে রাখতে পারো। বা এমনও লিখতে পারো একটা তোমার ডেসক্রিপশান, যেমন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, এরকম কোনো কিছু লাইন একটা লিখে এখানে সেভ করে রাখতে পারো প্রত্যেকটা তোমার ভিডিওতে, যাতে লিখতে না হয়। বা তোমার এখানে কিছু এমন হ্যাশট্যাগ আছে যেগুলো প্রত্যেকটা ভিডিওতে দিতে হয়, সেরকম হ্যাশট্যাগ তুমি এখানে দিয়ে সেভ করে রাখবে। তো এরপর আমরা চলে আসবো ভিজিবিলিটি অপশানে। এখানে কি অপশান আছে, এখানে 3টে অপশান আছে আমরা দেখতে পাচ্ছি, একটা পাবলিক, একটা প্রাইভেট, একটা আনলিস্ট। এখানে তুমি তোমার চয়েস মতো তোমার যেটা পছন্দ সেটা তুমি করে রাখতে পারো। তাও তোমাদেরকে একবার বলে দিই, এখানে পাবলিক বলতে এটাই বুঝি যে পাবলিকটা যদি আমি সিলেক্ট করে রাখি তাহলে আমি ভিডিও যখনই আপলোড করি না কেন সেটা ডাইরেক্টলি পাবলিককে শো করতে লাগবে। যদি প্রাইভেট করে রাখি তাহলে সেটা পাবলিকে দেখতে পাবে না যতক্ষণ আমি শো না করাবো। আর একটা কি আনলিস্ট অপশানটা আমার পছন্দের একটা অপশান, কারণ আনলিস্ট অপশানটা যদি আমি সিলেক্ট করে রাখি, এই আনলিস্ট অপশানটা সিলেক্ট করে রাখলে কী হবে, আমি যখনই ভিডিও আপলোড করি না কেন তখন ভিডিওটা সঙ্গে সঙ্গে পাবলিকলি শো হবে না। আর আমি চাইলে পরবর্তীতে আমি ভিডিওটাকে রিভিউ করে দেখতে পারি যে ভিডিওতে আমি ঠিকঠাক টাইটেল, ট্যাগ, এসইও, ডেসক্রিপশান এগুলো ঠিকঠাক করেছি কিনা। যদি আমার কোনো কিছু মনে হয় যে ভুল হয়েছে তো সেটা আমি সংশোধন করে নিতে পারবো আনলিস্ট করে রাখলে। তো আমি এটাকে বলবো আনলিস্টটা সিলেক্ট করে রাখবে।
তারপর কি তোমার যখন মনে হবে যে না ভিডিও সব কিছু সম্পূর্ণ ঠিকঠাক করে দিয়েছি, তখন তুমি এটাকে আনলিস্টটাকে পাবলিক করে দেবে, তাহলে এটা পাবলিকলি শো হয়ে যাবে। তো এই ছিল এটা ভিজিবিলিটি। তো এবার চলে আসি ট্যাগ সেকশন। তো এই ট্যাগ সেকশনটা ঠিক একইভাবে ওই টাইটেল ডেসক্রিপশনের মতোই, তুমি এখানে যে ট্যাগগুলো দিয়ে রাখবে সেই ট্যাগগুলোই প্রত্যেকটা ভিডিওর ট্যাগে অটোমেটিকলি আপলোড হয়ে যাবে বা আপডেট হয়ে যাবে। তো তুমি এখানে তোমার বাছাই করা কিছু ট্যাগ যেগুলো প্রত্যেকটা ভিডিওতে তোমার প্রয়োজন পড়ে, সেরকম কিছু ট্যাগ তুমি এখানে দিয়ে সেভ করে রাখবে। তো আমি এখানে তোমাদের উদাহরণ হিসাবে একটা দেখাই। আমার চ্যানেলের নাম যেমন এখানে রাকেশ খান দিয়ে এটা খোলা আছে, তো আমি একটা ট্যাগ জাস্ট রাকেশ খান আমি এখানে পেস্ট করে দিলাম। এটা আমি এবার সেভ যদি করে দিই এখানে, তাহলে কী হবে, প্রত্যেকটা ভিডিওতে আমার এই ট্যাগটা অটোমেটিকলি শো হয়ে যাবে, আমি যেটা দেই আর না দিই। তো তোমরা কী করবে, এই টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশান এগুলো সব কিছু করার পর তোমরা কিন্তু সেভ করবে। এই সেভ অপশানে যদি তোমরা ক্লিক না করো, তাহলে কিন্তু তোমার যে খাটনিটা করলে সেটা বেকার হয়ে যাবে, এটা কিন্তু সেভ হবে না। তো এই অপশানটায় সেভ করে দেবে। তো এখানে সেভ করার পর আমরা চলে আসবো অ্যাডভান্স সেটিংয়ে। অ্যাডভান্স সেটিংয়ে এসে আমরা অনেকগুলো অপশানই দেখতে পাচ্ছি। তো আমরা প্রথম থেকে শুরু করব। প্রথমে লাইসেন্সটাকে দেখব। লাইসেন্সে এখানে দুটো অপশান রয়েছে, একটা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স আর একটা ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন। তো প্রথমে আমরা ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশনটাকে নিয়ে বলি। ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশনটাকে যদি আমি সিলেক্ট করে রাখি, তাহলে কী হবে, আমার চ্যানেলের ভিডিও যে কেউ ব্যবহার করতে পারবে, আমার ভিডিও থেকে যে কেউ আর্নিং করতে পারবে। আমি চাইলে কিন্তু তাকে কোনো রকম কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক কোনো কিছুই আমি দিতে পারবো না। তো কখনোই তুমি ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন যেটা রয়েছে সেটাকে সিলেক্ট করবে না, তুমি সবসময় স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সটাকে সিলেক্ট করে রাখবে। স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সটাকে সিলেক্ট করে রাখলে কী হবে, তোমার ভিডিওকে যে কেউ যে কোনোভাবে ব্যবহার করতে পারবে না তোমার পারমিশন ছাড়া। তুমি পারমিশন দিলেই তবে সে ব্যবহার করতে পারবে, না হলে পারবে না। আর তুমি চাইলে তোমার পারমিশন ছাড়া যদি কেউ ব্যবহার করে থাকে, তুমি চাইলে তাকে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক সেটা তুমি দিতে পারো। তো তুমি সবসময় এটাকে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটাকে সিলেক্ট করে রাখবে। তো এরপর ক্যাটাগরিতে এখানে অনেকগুলো অপশান রয়েছে। তো তোমার যেটা ক্যাটাগরি সেই ক্যাটাগরি তুমি সিলেক্ট করে নেবে। তোমার যদি ব্লগ চ্যানেল হয় তুমি সেরকম ক্যাটাগরি সিলেক্ট করবে, তোমার গেমিং হলে গেমিং, তোমার স্পোর্টস হলে স্পোর্টস, তোমার মানে যেমন তোমার টাইপ সেই টাইপের তুমি ক্যাটাগরি তুমি এখানে সিলেক্ট করবে। তোমার চ্যানেল অনুসারে তুমি এখানে ক্যাটাগরিটাকে সিলেক্ট করে নেবে। তো আমার চ্যানেলটা আমি টেক চ্যানেল করেছি, তো সেই জন্য আমি এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেটা আছে সেটাকে আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমরা পরবর্তীতে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছি ভিডিও ল্যাঙ্গুয়েজ। তো ভিডিও ল্যাঙ্গুয়েজ বলতে এটাই বুঝি যে তুমি কোন ভাষায় ভিডিও তৈরি করছো সেটাকে এখানে সিলেক্ট করতে হবে। তো তুমি যদি বাংলা, ইংরেজি, হিন্দি যেটাই তোমার পছন্দ, তোমার যেটা তুমি ভিডিও তৈরি করো সেই বিষয়টাকে, সেই ভাষাটাকে তুমি এখানে সিলেক্ট করবে। তো আমি এখানে বাংলা ভাষায় ভিডিও তৈরি করছি, সেই জন্য আমি এটাকে বাংলাটাকে খুঁজে সিলেক্ট করে নেবো। তো আমি এখানে বাংলা কোথায় আছে দেখে নেবো, বাংলাটাকে দেখে আমি বাংলা বিষয়টাকে আমি সিলেক্ট করে নেবো, বাংলা ভাষাটাকে। তো আমি এখানে বাংলা ইন্ডিয়া, এই যে বাংলাটাকে আমি সিলেক্ট করে নিলাম। তো তারপরে চলে আসবো ক্যাপশন সার্টিফিকেশান। তো এটা ক্যাপশন সার্টিফিকেশানটা সেরকম কোনো কিছুর প্রয়োজন না, এখানে নান আছে, এটাকে নানই সিলেক্ট করে রাখবে। তারপর চলে আসবে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, তুমি কোন ভাষায় টাইটেল আর ডেসক্রিপশনটা লিখবে সেটা তুমি এখানে সিলেক্ট করে দেবে। তো আমি এখানে সেই বাংলাও করে রাখতে পারি, ইংরেজিও করে রাখতে পারি, তুমি যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করে নেবে। তো আমার ইংলিশ করা আছে, তো ইংলিশই থাক, তোমার যেটা ইচ্ছা তুমি সেটাকে সিলেক্ট করে নেবে। তারপরে চলে আসবো আমরা কমেন্ট অপশানে। কমেন্ট এখানে দুটো অপশান দেখতে পাচ্ছি, একটা অন একটা অফ। কমেন্টে আবার কমেন্ট মডারেশন আর একটা অপশান রয়েছে। তার আগে বলি, কমেন্টটা কখনোই তুমি অফ করে রাখবে না। অফ করে রাখলে কী হবে, তোমার নিজেরই ক্ষতি, কারণ কমেন্টের থ্রুতে তোমার যে ভিডিও, সেই ভিডিওর কিন্তু রিচটা বাড়ে, এঙ্গেজমেন্টটা বাড়ে। তো তুমি যদি কমেন্টটা যদি অফ করে রাখো, তাহলে তোমার ভিডিওতে কিন্তু কেউ কমেন্ট করতে পারবে না। তাই অফ কখনোই করে রাখবে না, সবসময় অন করে রাখবে। এখানে আবার কমেন্ট মডারেশন বলে একটা অপশান রয়েছে, তো আমি সেটাকে দেখে নেবো। এখানে কমেন্ট মডারেশনে আবার 4টে অপশান রয়েছে, একটা নন, একটা বেসিক, একটা স্ট্রিক্ট, একটা হোল্ড। তো এই 4টে অপশান কী কী? নান বলতে এটাই বুঝি যে আমার কমেন্টে সে যে কেউ যে কোনো রকমের কমেন্ট করতে পারে। আর যদি আমি বেসিক করে রাখি, বেসিক করে রাখলে কী হবে, এখানে লেখা আছে দেখো, হোল্ড পোটেন্সিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্ট, মানে এখানে যদি কেউ খারাপ বা বাজে মন্তব্য করে তো সেটা কিন্তু হোল্ড হয়ে যাবে বেসিকটা সিলেক্ট করে রাখলে। তারপর কি আছে স্ট্রিক্টটা যদি করে রাখি, তো এখানে কিন্তু এই আমার স্ট্রিক্ট অপশানটা খুব ভালো লেগেছে। কেন? এই স্ট্রিক্ট অপশানটা যদি তুমি করে রাখো, তাহলে কী হবে, তোমার যদি কেউ আলতু ফালতু বাজে কমেন্ট বা খারাপ মন্তব্য করে, তাহলে সেটা কিন্তু পাবলিকলি শো করবে না, সেটা কিন্তু হোল্ড হয়ে যাবে। আর যদি ভালো কমেন্ট করে, তাহলে সেটা পাবলিকলি শো হয়ে যাবে। তো সবসময় আমি বলবো স্ট্রিক্ট অপশানটাকে সিলেক্ট করে রাখবে। এই 4টে অপশানের মধ্যে স্ট্রিক্টটাকে সবসময় সিলেক্ট করে রাখবে, কেউ তাহলে খারাপ মন্তব্যগুলো করতে পারবে না। আর ভালো যে কমেন্টগুলো আসবে সেগুলো অটোমেটিকলি শো হয়ে যাবে, তোমাকে প্রত্যেকটাতে রিভিউ করার প্রয়োজন নেই। আর যদি হোল্ড অল যেটা আছে 4টে অপশানের মধ্যে লাস্ট অপশান যেটা হোল্ড অল, তুমি যদি হোল্ড অল অপশানটাকে সিলেক্ট করে রাখো, তাহলে কি ওখানে
যারা কমেন্ট করবে তুমি প্রত্যেকটা কমেন্ট রিভিউ করে দেখবে যে ভালো না খারাপ। তুমি যখন অ্যাপ্রুভ করবে তখন সেটা কমেন্টে শো করবে, তুমি অ্যাপ্রুভ না করলে একটা কমেন্টও শো করবে না। তাই হোল্ড অল করার প্রয়োজন নয়, এই 4টে অপশানের মধ্যে তুমি স্ট্রিক্ট অপশানটাকে সিলেক্ট করে এটাকে সেভ করে দেবে। তো সেভ করে দেওয়ার পর আমরা চলে আসবো পারমিশন সেকশনটিতে। পারমিশন সেকশনে এখানে দেখতে পাচ্ছি আমার নাম আছে আর আমার ইমেল আইডি রয়েছে। তো আমি আমার সিকিউরিটির জন্য আমার ইমেল আইডিটাকে ব্লার করে দিয়েছি। তো এখানে তুমি চাইলে তোমার ম্যানেজার বা এডিটর তুমি নিয়োগ করতে পারো, মানে অ্যাক্সেস দিতে পারো কাউকে চাইলে। তো সেটার জন্য কি করতে হবে, এই যে এখানে ডান দিকে কর্নারে দেখতে পাচ্ছ একটা ইনভাইট বলে অপশান রয়েছে। এই ইনভাইট অপশানে গিয়ে তোমাকে এখানে টাচ করতে হবে। এখানে টাচ করার পর দেখতে পাচ্ছ ইমেল, ইউজার ইমেল। এই ইউজার ইমেল আইডিতে তুমি যাকে অ্যাক্সেস দিতে চাইছো তার ইউজার ইমেল আইডিটা এখানে দেবা। তারপরে দেখো এই সিলেক্ট অ্যাক্সেসটা রয়েছে, অ্যাক্সেসে গিয়ে তুমি তাকে কি পদ দিতে চাও সেটা তুমি এখানে সিলেক্ট করতে পারো। তো এখানে গিয়ে তুমি ম্যানেজার, এডিটর, অনেক অপশানগুলো রয়েছে। তুমি এখানে যেটা তাকে দিতে চাইছো যে পদ, সে পদটা তুমি এখানে সিলেক্ট করে এখানে ডান করে দেবে। ডান করে দেওয়ার পর সেভ করে দেবে, তাহলেই তোমার এটা হয়ে যাবে। কিন্তু এটা আমার প্রয়োজন নয়, তাই আমি এটা সেরকমভাবে করছি না। আমি তোমাদের জাস্ট দেখানোর জন্য এটা দেখিয়ে দিলাম, একবার তোমরা চাইলে করতে পারো। তো তারপরে চলে আসবো আমি কমিউনিটি অপশানে। কমিউনিটিতে কি আছে, কমিউনিটি অপশানে এখানে অনেকগুলো অপশান রয়েছে, অটোমেটেড ফিল্টার, ডিফল্ট। তো আমরা প্রথমে অটোমেটেড ফিল্টারটা দেখে নেবো। অটোমেটেড ফিল্টারে যে প্রথমে যে অপশানগুলো রয়েছে সেগুলো অতটা গুরুত্বপূর্ণ আমার মনে হচ্ছে না। তবে এখানে দুটো অপশান আমাকে দেখতে পাচ্ছি, দুটো অপশান খুব ভালো অপশান মনে হচ্ছে। সেটা হচ্ছে একটা এই ব্লক ওয়ার্ড আর একটা ব্লক লিঙ্ক। এই ব্লক ওয়ার্ড আর ব্লক লিঙ্ক এই দুটো কি আমি একবার ভালো করে বুঝে নেবো। এই ব্লক ওয়ার্ড বলতে কি, আমি ধরে নাও তোমাকে সাপোজ আমি বলে দিই, এখানে কেউ তোমার কমেন্টে অনেক সময় নানা রকম গালিগালাজ দিয়ে থাকে। সেই গালিগালাজগুলো তুমি এখানে লিখে সেভ করে রাখো, তাহলে সেই গালিগালাজগুলো তোমার কমেন্টে কেউ করতে পারবে না। আমি সাপোজ তোমাকে একটা জাস্ট উদাহরণস্বরূপ দেখাচ্ছি। আমি যদি এখানে CAT এই ক্যাট লিখে সেভ করে দিই, তাহলে এই ক্যাট শব্দটা আমার ভিডিওর কমেন্টে কেউ করতে পারবে না। সেরকম তুমি যদি কোনো রকম গালিগালাজ এখানে লিখে সেভ করে রাখো, তাহলে সেই গালিগালাজগুলো কেউ তোমার কমেন্টে করতে পারে না। তো অবশ্যই তোমার যে গালিগালাজগুলো মনে হবে সেগুলো তুমি এখানে লিখে সেভ করে দেবে, তাহলে তোমার কমেন্টে কেউ গাল দিতে পারবে না। তো এবার ব্লক লিঙ্কটাকে বুঝে নেবো। এই ব্লক লিঙ্কটা কি, ব্লক লিঙ্ক বলতে আমি যদি এই ব্লক লিঙ্কটাকে এখানে টিক মার্ক করে রাখি, তাহলে কি হবে, আমার কমেন্টে কেউ কোনো রকম লিঙ্ক শেয়ার করতে পারবে না। কমেন্টে অনেকে আছে না, তার চ্যানেলের লিঙ্ক দিয়ে দেয় বা অন্য কোনো কিছুর লিঙ্ক দিয়ে দেয়। আমি যদি এটাকে লিঙ্কটাকে টিক করে রাখি, যদি সেভ করে দিই, তাহলে কিন্তু কেউ কোনো রকম এখানে ব্লক লিঙ্ক আমার কমেন্টে কোনো রকমের লিঙ্ক শেয়ার করতে পারবে না। তো অবশ্যই তোমরা ব্লক লিঙ্কটাকে টিক মার্ক করে রাখবে। আর ব্লক ওয়ার্ডে গিয়ে যেসব গালিগালাজগুলো আছে সেগুলো টাইপ করে সেভ করে দেবে, তাহলে তোমার কমেন্টে কেউ গালিগালাজও দিতে পারবে না। আর ব্লক লিঙ্কটা করে রাখলে তোমার কমেন্টে কেউ কোনো রকম লিঙ্ক শেয়ার করতে পারবে না। তো এরপরে আমরা চলে যাব ডিফল্ট অপশানে। ডিফল্ট অপশানে কি আছে, এখানে কমেন্টটা আমি আগেই দেখিয়ে দিলাম কী কী করতে হবে না করতে হবে। তো তারপরে আমরা চলে আসবো ক্রিয়েটর ডেমোগ্রাফিক। ক্রিয়েটর ডেমোগ্রাফিকে সেরকম কোনো কিছু নাই। আর এরপরে চলে আসবো এগ্রিমেন্টে। তো এই এগ্রিমেন্টেও আর কোনো কিছু নেই। তো এবার আমরা কি করব, এত কিছু করার পর আমরা এই সেভ অপশানটাতে কিন্তু ক্লিক করব। এই সেভ অপশানে কিন্তু অবশ্যই ক্লিক করবে, না হলে কিন্তু যে এতক্ষণ খাটনি করলে, এতক্ষণ যে সব কিছু ঠিক করলে, সেটা কিন্তু কোনো কিছু তোমার সেভ হবে না, ফালতু হয়ে যাবে। তো অবশ্যই তুমি সেভ করে দেবে। তো এই ছিল আজকের এসিও। তো এখনও সম্পূর্ণ কোনো কিছুই হয়নি, জাস্ট আমরা সেটিংসের যে পেজটা আছে সেই পেজটাকে কমপ্লিট করলাম। এরপরে আমরা চ্যানেল কাস্টমাইজ দেখাবো। আজকের ভিডিওতে সব দেখাও না, কারণ ভিডিও বড় হলে তোমাদের অসুবিধা হয়। সেই জন্য আমি ছোট্ট করে দেখাবো, পার্ট করে দেখাবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এই ছিল আজকের এসিও। তো আশা করি তোমরা বুঝতে পারলে কীভাবে তোমরা তোমাদের চ্যানেলটাকে সঠিকভাবে এসিও করবে। তো এই প্রসেস মেনে এইভাবে যদি তোমরা তোমাদের চ্যানেলটাকে সঠিকভাবে এসিও করো, তাহলে আশা করি তোমাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো বা বুস্ট হয়ে যাবে। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাও। আর আরও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি।